হাত কথা বলবে, দয়ার মালিক এই লোকটা আমি হাত দ্বারা গুনাহ করেছি। 3 নম্বর সাক্ষী দিবে ফেরেশতা। 4 নম্বর সাক্ষী হবে আমলনামার খাতা। যে খাতার মধ্যে লেখা হবে ওই খাতাটা তোমার জন্য সাক্ষ্য। 4টা কথাই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন। 1 নম্বর কথা, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিন বলে দিবে, মালিক এই লোকটা তো এখানে গুনাহ করেছে। ট্যাপ রেকর্ডের মতন টাস টাস করে বলে দিবে, তুমি যেখানেই গুনাহ করো না কেন ওই স্থান আল্লাহ তাআলার কাছে সব বলে দেবে। 2 নম্বর সাক্ষ্য হবে তোমার অঙ্গ প্রত্যঙ্গ। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। 2 নম্বর সাক্ষ্য হবে তোমার হাত। বলে দিবে, দয়ার মালিক আমি হাত দ্বারা তোমার বান্দা গুনাহ করেছে। চোখ বলে দিবে, আমি চোখ দ্বারা তোমার বান্দা টিভি দেখছে, বিল নারীর দিকে তাকাইছে। কান বলে দিবে, আল্লাহ সে আমি কান দ্বারা সে কি করছে, গান শুনছে। আবার তোমার পাও বলে দিবে, মালিক আমি পাও দিয়া হেঁটে হেঁটে গুনার কাজ করার জন্য অগ্রসর হয়েছে। তাহলে 2 নম্বর সাক্ষী কোরআনের আয়াত। 3 নম্বর সাক্ষী কি বলছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। 3 নম্বর সাক্ষ্য হবে কিরামান কাতিবিন ফেরেশতা। 4 নম্বর সাক্ষী হবে ওয়া ইযাস সুহুফু নুশিরাত। 4 নম্বর সাক্ষী হবে আমলনামার খাতা। এই 4 জন সাক্ষী থাকবে একজন গুনাহগারের জন্য। যে ব্যক্তি গুনাহ করবে তার 4 জায়গায় 4 জন সাক্ষ্য থাকবে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বান্দা গুনাহ করবে তো করবে, আল্লাহ তাআলার কাছে যখন ক্ষমা চাবে, মাপ চাবে, তওবা করবে, খাঁটি দিলে তওবা করার সাথে সাথে আল্লাহ তাআলা গুনাহকে মাফ করে দিবেন। শুধু গুনাহ মাফ করে এখানেই ক্ষান্ত নয়, 1 নম্বর সাক্ষী যে জমিন থেকে কথাটা উদ্ধ করে নেবে, মুছে ফেলবে। 2 নম্বর সাক্ষ্য হলো তোমার অঙ্গ প্রত্যঙ্গ। তওবা করার বিনিময়ে অঙ্গ প্রত্যঙ্গ তোমার গুনার কথা ভুলে যাবে। 3 নম্বর সাক্ষ্য হবে কিরামান কাতিবিন ফেরেশতা। বলে তুমি যখন তওবা করবা ফেরেশতাও তোমার কথা ভুলে যাবে, গুনার কথা ভুলে যাবে। 4 নম্বর সাক্ষ্য হবে আমলনামার খাতা। ওই খাতাও তোমার এখানে গুনাহ থেকে মুছে যাবে। 4 সাক্ষ্য থাকবে। খাঁটি তওবা করার বিনিময় 4 জন সাক্ষ্য এখান থেকে তোমার গুনার কথা মুছে দেওয়া হবে। তুমি নিষ্পাপ, তুমি আর গুনাহগার। এজন্য হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, বান্দা তুমি যে গুনাহ করো তুমি গুনার দিকে তাকাইবা না, আল্লাহ তাআলার রহমতের দিকে তাকাও। কেন? আল্লাহ তাআলার রহমতের দিকে তাকাইতে থাকো আর তওবা করতে থাকো, সামনে বাড়তে থাকো। তুমি যদি পিছনের দিকে তাকাও, আমি এত গুনাহ করলাম, আল্লাহ কি আমাকে মাফ করবেন কিনা, ক্ষমা করবেন কিনা, এই অন্তরে তোমার দ্বিধা দ্বন্দ্ব লাগতেই পারে। এজন্য বলছে গুনাহ করছো তো খাঁটি দিলে তওবা করো আর সামনে বাড়ো, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও।